বাংলায় কথা বলায় ভিন রাজ্য বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে তৃণমূলের ভাষা আন্দোলন। এই মুহূর্তে মেয়র রোডের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে তৃণমূলের ভাষা আন্দোলন কর্মসূচি, যেখানে তৃণমূলের ধর্নাস্থলে অলক্ষী বিদায়। এই ঘোষণা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। 28শে জুলাই থেকে প্রতি শনি এবং রবিবার ভাষা আন্দোলনের কর্মসূচি তৃণমূলের। দেখছেন ছবি। চারিদিকে কালো রং আধার আকাশ, ধীরে ধীরে বয়ে চলে দূষিত বাতাস। ডবল ইঞ্জিন সরকারের এই হলো হাল, কেন্দ্রের সরকার শুধু দেখে ফাল ফাল। 34 বছর ধরে কাস্তে হাতুড়ি তারা বঙ্গবাসীদের করেছিল শান্তি হারা। তারপর 2011 থেকে বাংলা সবে প্রথম হয়, সবাই বলে হেঁটে। সেই থেকে বাংলার নির্মল আকাশ, অবিরাম ভয়ে ভয়ে চলে মলয় বাতাস। বঙ্গবাসীদের এই আনন্দ উত্থান বিরোধীদের চোখ টাকায় ভাবায় কিভাবে করবে অপমান, কিভাবে বাংলাকে ফেলবে মুশকিলে। কাস্তে আর পদ্ম তাই ভাবে মনে মনে। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। একেবারে পাঁচালি পড়ার কায়দায় অলক্ষী বিদায় কার্যত, যেখানে বিজেপি এবং বামেদের বিসর্জনের কথা লেখা রয়েছে এই কর্মসূচি থেকে। আমাকে একবার মোটের ওপর জানাও সৌমিত্র দর্শকদের, যে ঠিক কি কর্মসূচি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বিজেপির বিরুদ্ধে কার্যত তৃণমূল নিচ্ছে। সুব্রজিৎ, দেখো, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে সপ্তাহান্তে অর্থাৎ শনিবার এবং রবিবার গোটা রাজ্য জুড়ে এই ভাষা আন্দোলন করতে হবে। সে মতোই আমরা দেখেছি যে গতকাল থেকে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গান্ধী মূর্তির পাদদেশে মেয়র রোডে শুরু হয়েছে ভাষা আন্দোলন। গতকালও কর্মসূচি করেছে তৃণমূলের মহিলা কংগ্রেস, ঠিক তেমনই আজও এখানে গান্ধী মূর্তির পাদদেশে ভাষা আন্দোলন করছে মহিলা তৃণমূল কংগ্রেস। সেখানে আজকে দেখতে পাওয়া গেছে এক অভিনব কর্মসূচি। সেই কর্মসূচি হচ্ছে অলক্ষী বিদায়, অর্থাৎ বাম এবং বিজেপি বিদায় মাধ্যমে করেছেন মহিলা তৃণমূল কংগ্রেস। এটা একটা অভিনব কর্মসূচির মাধ্যমে করেছে, অলক্ষী বিদায়ের মাধ্যমে। সুব্রজিৎ, তুমি জানো যে আমাদের বাড়িতে যে লক্ষ্মী পুজো হয় সেখানে অলক্ষী বিদায় হয় এবং লক্ষ্মীকে ঘরে ডাকা হয়। ঠিক সেরকম ভাবেই, ঠিক প্রতীকী অলক্ষী বিদায় ভাবেই কিন্তু আজ এই গান্ধী মূর্তির পাদদেশে এক অভিনব কর্মসূচি হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে বাম এবং বিজেপিকে অলক্ষী হিসেবে তারা ঘর থেকে বিদায় দিয়েছে এবং লক্ষ্মী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক যে তৃণমূল দল, তারা নিজেদের দলকেই লক্ষ্মী হিসেবে ঘরে ডেকে এনেছে। এভাবেই আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের এই গান্ধী মূর্তির পাদদেশে তাদের এই কর্মসূচি চলছে। এই মুহূর্তের ছবিটা সুব্রজিৎ তোমাকে দেখাবো। দেখো, তুমি এখানে মঞ্চ হয়েছে, সেই মঞ্চে তৃণমূল মহিলা কংগ্রেসের যারা নেত্রী রয়েছেন তারা এখানে হাজির রয়েছেন, যেমন শশী পাজা রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থেকে এবং রাজ্যের অন্যান্য জেলা থেকেও তারা নেত্রীরা এখানে এসছেন এই গান্ধী মূর্তির পাদদেশে। এখানে এক একজন তারা বক্তব্য রাখছেন, তুমি দেখতে পাচ্ছ, এবং যে বক্তব্যের একটাই সারমর্ম, সেটা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা যারা বলছেন বাঙালিদের ওপর যে হেনস্থা হচ্ছে, একেবারে সেই হেনস্থার প্রতিবাদ, এবং যে জন্য এই ভাষা আন্দোলন কর্মসূচি। বাম বিজেপির বিরুদ্ধে এই স্লোগান তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। এবার হলো সমাপন, উলুধ্বনি ঢাক বাজাও, তার বাজা অলক্ষী বিদায় হোক।
একেবারে এই অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফে যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে তাদের নির্যাতন করা হচ্ছে, নিগ্রহ করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, যার প্রতিবাদে এই ভাষা আন্দোলন কর্মসূচি তৃণমূলের তরফে নেওয়া হয়েছে। এবার বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন রাখবো আপনাদের সামনে। ওরা এখন ক্লান্ত হবে না। মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তৃণমূল আপ্রাণ চেষ্টা করছে বাঙালি আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত এসব বলে। বাংলা ভাষাকে যারা রামধেনুকে রংধেনু বানিয়ে দিল, তারা বাঙালিকে রক্ষা করবে? তৃণমূলের রাজনীতি তো বাংলা বিদ্বেষের রাজনীতি, তৃণমূলের রাজনীতি ঘৃণার রাজনীতি, বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি। তৃণমূলের রাজনীতি হচ্ছে দখলদারির রাজনীতি, তারা এইসব করবে।